মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। मोहिनी कभी हमारे साथ गद्दारी नहीं करेगी। না করলেই ভালো। আমার বলার কথা আমি বললাম, তুমি সাবধানে থেকো আর ওই মোহিনীকে একটু চোখে চোখে রেখো। ও মা চলো নিচে খাবার। पन्ना जी कहाँ हो गया? आप चुप क्यों हो गई? कुछ बोलती क्यों नहीं हो? पन्ना जी जो भी हुआ उसके लिए हमें माफी मांगছি। কি করছো কি? ওঠো ওঠো প্লিজ, বাড়াবাড়ি করো না। नहीं नहीं हम करेंगे। अगर अभी भी गुस्सा আসছে তো আমাকে সাজা দাও। আমি জিম্মেদারি নিয়েছিলাম না, ওকে আমি বলেছিলাম ও কিছু করবে না। আমি जिम्मेदार, इसके लिए हम जिम्मेदार हैं। जो सजा देना है हमको दो। প্লিজ তুমি আগে ওঠো তো, ওঠো বলছি। আর তুমি কেন গিল্টি ফিল করছো? তোমার তো এখানে কোনো দোষ নেই। नहीं, हम ही गुनहगार हैं सबके लिए। हमें ही रोकना चाहिए था मोहिनी को। তুমি তো আমায় বাঁচিয়ে দিলে। খুব ভালোবাসো মোহিনীকে। আমি জানি তুমি কাউকে ভালোবাসলে তার জন্য খাড়া নিচে যাওয়ার আগেও দুবার ভাবো না। আমি তোমার দিকটা বুঝেছি। कैसे पता? বারে তুমি তো আমায় বললে যে গিরিধারী মানুষ মারতে পারে কিন্তু কারোর বিশ্বাস ভাঙতে পারে না। हम किसी को मार सकते हैं, उसका हड्डी पसली तोड़ सकते हैं, लेकिन किसी का भरोसा नहीं तोड़ सकते। যে মানুষ এমন কথা বলতে পারে সে নিজের ভালোবাসার জন্য শেষ পর্যন্ত লড়াইও করতে পারে। सही में तुम बहुत अच्छी हो पन्ना जी। तुम जो करती हो सही करती हो, एकदम सही बोलती हो। তুমিও এখন থেকে তাই করবে। আমি যেটা বলছি সেটা শোনো। মোহিনী কার সাথে কি কথা বলে সেটা একটু খেয়াল রেখো, ওকে চোখে চোখে রেখো। তোমার দলের কারোর সাথে ওই কোনো যোগাযোগ রাখছে কিনা সেটাও দেখো। नहीं 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 पन्ना जी, वो ऐसा कभी नहीं कर सकती। সে তো আগেও বলেছিলে ও আমার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, কিন্তু আমাকে মারার চেষ্টা করলো তো। हाँ पर मोहिनी कभी हमारे साथ गद्दारी नहीं करेगी। না করলেই ভালো। আমার বলার কথা আমি বললাম, তুমি সাবধানে থেকো আর ওই মোহিনীকে একটু চোখে চোখে রেখো। ও মা চলো নিচে খাবার। কি বলছিল গো? আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি মা, তুমি কিন্তু ওদেরকে একদম এন্টারটেইন করবে না, একদমই না। ও আসলে ওই মোহিনীর জন্য আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল। মানেটা কি? তুমি বারবার বাবার মুখ দেখে ওকে ক্ষমা করে দেবে ওই মোহিনীকে, তারপর ও কিছু না কিছু গন্ডগোল পাকাবে? সেটা একদমই হবে না মা, তুমি বলে দাও এটা হবে না কিছুতেই। তাহলে আমি কি করব? কি করবে মানে? তুমি বাবাকে স্পষ্ট বলে দাও যে মোহিনীকে যদি এই বাড়িতে থাকতেই হয় তাহলে ওকে ঘরের মধ্যে আটকে থাকতে হবে, বন্দী হয়ে থাকতে হবে, ব্যাস। দেখ পুটি, আমার যা বলার আমি বলেছি, এবার শুনলে ভালো। তবে পুটি জানিস তো, আমার শুধু একটাই আফসোস। কি আফসোস মা? আর কি, সৃজন এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কোন মানুষগুলোর কাছে গিয়ে পড়লো বলতো? কাদের সঙ্গে ও বেড়ে উঠলো? আমি তো ভাবতেই পারি না সৃজনের মতন একটা মানুষ কিনা কয়েকটা খুনি ডাকাত তাদের সঙ্গে থেকেছে। তুই তো জানিস পুটি, এই বাড়ির কত ঐতিহ্য, কত কালচার, একটা বনেদি বাড়ি, আর সেই বাড়ির ছেলে হয়ে ওরা যেটা কি পরিণতি হলো বলতো? চুকুদাদা সৃজনকে কেন এরকম একটা অন্ধকার জীবনের দিকে ঠেলে দিল? সত্যি মা, ভগবান কার ভাগ্যে যে কি লিখে রাখে। জানো তো, আজও না বাবার সেই হাসি খুশি ভালো মানুষের মুখটাই আমার চোখের সামনে ভেসে ওঠে। সত্যি রে পুটি, সৃজনের এত
কত ভালো একটা বাড়ি ছিল, পরিবার ছিল, কত ভালোবাসার মানুষ ছিল, আমাদের দুজনের একসাথে কত দেখার স্বপ্ন ছিল। কিন্তু সৃজন সেই সমস্ত কিছু ভুলে গিয়ে একটা সম্পূর্ণ অন্ধকার জীবনের দিকে এগিয়ে গেল। এই যে নিজের সঙ্গীকে বাঁচানোর জন্য সবার সামনে মাথা হিট করে ওকে থাকতে হচ্ছে, সবাইকে মিথ্যে বলতে হচ্ছে, পুলিশের চোখ থেকে বাঁচার জন্য লুকিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে, এটা কোনো জীবন বলতো পুটি? আমার না সৃজনের জন্য খুব মায়া হয় জানিস। ও সবকিছু ভুলে গেল, আমি তো আজও সৃজনকেই ভালোবাসি। ভাগ্যের ফিরে মানুষটা কোথা থেকে কোথায় গিয়ে পড়লো বলতো? চুকু দাদা মানুষটার এরকম অবস্থা কেন করলো? ও মা, ভাগ্যের উপরে তো তোমার কোনো হাত নেই বলো, তুমি তো লড়াইটা করছো, আর আমরা সবাই তোমার সঙ্গে আছি। দেখবে বাবার স্মৃতি একদিন ঠিক ফিরে আসবে। প্লিজ তুমি আর মন খারাপ করো না এই বিষয়টাকে নিয়ে, প্লিজ মা। আর তুমি বলো না যে সবাই মিলে যদি কোনো কাজ করার চেষ্টা করে তাহলে সেই কাজটা কখনো বিফলে যায় না। দেখবে আমরা সবাই মিলে বাবাকে ফিরিয়ে আনবই। জানি তো, তোরা সবাই আছিস, সেটাই তো আমার ভরসা। আর পুটি, তুই হচ্ছিস আমার সব থেকে বড় ভরসা। বেশ, তাহলে আমি যা বলছি তাই শোনো। প্লিজ এটা নিয়ে আর মন খারাপ করে থেকো না, এটা নিয়ে গোমরামুখ থেকো না তুমি। তোমার মন খারাপ দেখলে আমাদেরও মন খারাপ হয়েছে। ওকে, তাহলে চলো, আমি তোমাকে ঘোরাতে নিয়ে যাব আর তুমি আমার সাথে ঘুরতে যাবে। এতে তোমার মনটা একদম ঠিক হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে মাইন্ড। দাঁড় বাবা, এখন আবার ঘুরতে যাওয়ার কি দরকার? এই যে তুমি আমার কথা শোনো না, এই কারণে আমার রাগটা বেশি করে ধরে। আরে এখন আবার কোথায় ঘুরতে যাব? ও বাবা, কলকাতা শহরে ঘুরতে যাওয়ার জন্য জায়গার অভাব আছে নাকি? এখন ঘুরতে যাওয়ার বেস্ট জায়গা হচ্ছে ক্যাফে। ক্যাফে যাবো আমরা মা। তা পুটি, ওখানে খাবারের অনেক দাম। মা রোজ রোজ তোরে যাচ্ছি আমরা, একদিনই তো যাবো। মা আর্টিক্রাফট বলে একটা ক্যাফে আছে, ওখানে যাবো, চলো, বেস্ট জায়গা ওটা। কি ব্যাপার বলতো, ওখানে স্পেশাল কিছু আছে নাকি? হ্যাঁ, স্পেশাল বলতে ওখানে হ্যান্ডমেড জিনিসের ইনস্টলেশন রয়েছে, সাথে গুড অ্যাম্বিয়েন্স অ্যান্ড লাইভ মিউজিক শো হয়। মা আমি গ্যারেন্টেড তোমার খুব ভালো লাগবে, তোমার মুডটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। এই 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 মুডটা থেকে তুমি নিজেকে এবার বের করো তো। আচ্ছা বাবা, যাবো, হয়েছে। ইয়েস 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 ইয়েস, অনেকদিন পর তোমার সাথে ঘুরতে যাচ্ছি, অনেকদিন পর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।